আল্লাহর রাসূলের হাদিসের কিতাবগুলির মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ, আস-সাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কুরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। ওয়ামান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী জীবিত অবস্থাতে আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, ব্যাখ্যাও করব না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিস কেন আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। মৌলানা নাসির আহমদ খান সাহেব পড়েছেন এই হাদিস কেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি এই হাদিস কেন পড়েছেন শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি এই হাদিস কেন পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। কাসিমে নানুতুবি এই হাদিস কেন পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। হযরতে আব্দুল গনি মুজাদ্দিদি এই হাদিস কেন পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে। ইসাক দেহলভি হাদিস কেনা পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি হাদিস কেনা পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াস্তাতে এই হাদিস কেনা পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস কেনা পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী এই হাদিস কেনা পড়েছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি এই হাদিস কেনা পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান এই হাদিস কেনা পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস কেনা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কেনা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কেনা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস কেনা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। রাসূল আমাদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা চলবে। তবে মনে রাখিও এই ইলম আমাকে কে শিখাইছে জানো? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। এই ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছে। কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু ওয়া লানিয়াতুহু ওয়া সিররু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأظهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إنه هو الغفور الرحيم. وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومن يغفر الذنوب إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم في بيان حديث القدسي إن رحمتي سبقت على غضبي. وقال رسول الله صلى الله عليه وسلم سودك الله التقوى. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে
যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। সাধারণত আমি দুইটা মাহফিল করি না, দুইটা মাহফিল করাকে আমি জায়েজও মনে করি না। আমরা যাদের গোলাম, আমরা যাদের দরবারের কুকুর ছিলাম, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ বলতেন, দুই মাহফিল করিও না, ব্যবসায়ীরা দুই মাহফিল করে। কার গায়ে পড়লো কার গায়ে পড়লো না এটা চিন্তার আমার বিষয় না, তবে আমি করি না। আসল আমার মাহফিল ছিল নীলিক্ষাতে। ওখানে আমার খুব স্নেহধন্য আদরের যারা মৌলানা মুশতাকুর নবী, আবরার, এরা সবাই ছিল। বাইর হইতে হইতে ওরা আসার কারণ ওরা আমার কয়েক মিনিট খাইয়ে ফেলল। আসছে যেহেতু ওরা আমাদের সন্তানের মতো, আমি তাদেরকে স্নেহ করি। মুশতাকুর নবী আছে, ভালো আলেম, নেককার আলেম, পরহেজগার আলেম, মুত্তাকি আলেম। আবরার আছে, আমাদের খুব আদরের ভালো আলেম, মুহাক্কিক আলেম, হাদিসের মধ্যে যথেষ্ট তার পারদর্শিতা আছে। ওরা তো আল্লাহ পাক তাদেরকে শক্তি দিয়েছে, 2-3 জায়গাতে ওয়াজ করে। কালকেও এক জায়গাতে মুশতাকুর নবীর সাথে দেখা, আজকেও তার সাথে দেখা। তো বাইরে হইতে গিয়ে মানুষের ঠেলাঠেলিতে একটু দেরি হয়েছে, না হয় আরও 10 মিনিট আগে আমি আপনাদের খেদমতে আসতে পারতাম। আমার ডায়েরিতে লেখা আছে 10টা বাজে আমি এখানে পৌঁছবো। আমি জানি না কয় মিনিট আমি দেরি করি আপনাদের কাছে আসছি। যাই হোক, হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পরে আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। কতদিন আমরা রুহের জগতে ছিলাম কেউ বলতে পারবো না, কি অবস্থাতে রুহের জগতে ছিলাম তাও কেউ বলতে পারবো না। একসময় আল্লাহ তাআলা চেয়েছেন আমরা রুহের জগৎ থেকে আমাদের মায়ের পেটে এসেছিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় হয়েছে। যেই মুহূর্তে আমরা আমাদের আব্বা মায়ের পেট থেকে বাহির হয়েছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে বাহির করেন নাই। কুরআনে কারিমে আছে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতো না। কিছুদিন আমরা শিশু ছিলাম, এরপরে আমরা বালক ছিলাম, এরপরে আমরা যুবক ছিলাম, এরপরে আমাদের অনেকে প্রাপ্তবয়স্কে পৌঁছেছে, অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় চলে গেছে, অনেকে বালক হওয়ার পরে চলে গেছে, অনেকে যুবক হওয়ার পরে চলে গেছে, অনেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে চলে গেছে। আমরা যারা বুড়ো আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে, আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে। আমরা দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করি আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবিআইয়ার দিন তামুত ওয়া মাযা তাকসিবু গাদা। রসুল, আপনি জানেন না কোন জমিনে আপনার মৃত্যু হবে। রসুল, আপনি জানেন না আগামী দিন আপনি কী কামাবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বাহির হওয়ার পরে, প্রতিনিয়ত বালিগ হওয়ার পরের থেকে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যেন তওবার অবস্থাতে থাকি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে এরকম কেউ নেই যার গুনাহ হয় না। গুনার কারণে অনেক সময় মানুষেরা নৈরাশ্য হয়ে যায়, আমার মনে হয় আর মাফি হবে না। একজন লোকের গুনাহ কত বেশি হইতে পারে, তার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তার গুনাহ যদি সাগরের পিনার পরিমাণ হয়, তার গুনাহ যদি আরবের মরুভূমিগুলির বালুর গণনার পরিমাণ হয়, তার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, আর সেই লোকটা যদি কেবল হাত পাতিয়ে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, লাওয়াজাদ আল্লাহ তাওয়াবার রাহিমা, নিশ্চিত সে আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, নিশ্চিত সে আল্লাহ তাআলাকে দয়াকারী হিসাবে পাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের গুনাহ হয়, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে তিনি খুশি হন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোর গুনার কারণে আমার গুসা আসে, আমার মনে চাই তোকে আযাব দেব, কিন্তু ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি
সাবাকাত আলা গযাবি, আমার রহমত আমার গোসাকে ঢাকিয়ে ফেলে। আমি আযাব দেওয়ার ইচ্ছা করার পরেও তোকে আমি আযাব দেই না, আমি এই অপেক্ষায় থাকি বান্দা তুই আমার কাছে ফিরিয়ে আসবি, তুই আমাকে এই কথা বলবি আল্লাহ আমাকে মাফ করে দাও। বাজ আ সদবার আগর তওবা শিকস্তি বাজা। ও আমার প্রিয় ভাইরা, ফিরিয়ে আসো আল্লাহর দিকে, ফিরিয়ে আসো ইসলামের দিকে, ফিরিয়ে আসো ফেরাতের দিকে, ফিরিয়ে আসো জান্নাতের দিকে। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার রাসূল, ও আমার রাসূল, আমার গুনাহগার বান্দাদেরকে এই কথা বলে দেন যারা গুনাহ করতে করতে কলিজাটাকে কালো করিয়ে ফেলছে, তাদেরকে আপনি এই কথা জানাই দেন তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো কেবল গফুর রহিম। তিনি ছাড়া তো গফুর রহিম আর কেউ নাই, তিনি ছাড়া গফফার কেউ নাই, তিনি ছাড়া গুনাহ মাফকারী কেউ নাই, তিনি ছাড়া দয়ালু কেউ নাই, তিনি ছাড়া রিজিক দাতা কেউ নাই, তিনি ছাড়া হিফাজতকারী কেউ নাই, তিনি ছাড়া নিরাপত্তা দানকারী কেউ নাই। আল্লাহ যখন কেউকে নিরাপত্তা দিতে চান, চারিদিকে যদি সে শত্রু বিষ্টিতেও থাকে, আল্লাহ তাকে নিরাপত্তা দেন, কোনো শত্রু তার একটা পশম বাঁকা করতে পারে না। আর সমস্ত নিরাপত্তা বাহিনী কেউকে যদি ঘিরিয়ে রাখে, আল্লাহ যখন তার উপরের থেকে নিরাপত্তা উঠায় নেন, লাথি মারিয়ে তাকে ফেলিয়ে দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, নিরাপত্তা তো আল্লাহর পক্ষ থেকে, সুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে, শান্তি তো আল্লাহর পক্ষ থেকে, রিজিক তো আল্লাহর পক্ষ থেকে। এই সব কিছুর ফয়সালার একক মালিক আমার আল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি গফুরুর রহিম। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করেছেন, উত্তর দেন নাই। বিবেকমান মানুষের কাছে এর উত্তর তিনি চেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার পাপী বান্দারা, আমাকে উত্তর দে, তোরা যে গুনাহ করস, আমি আল্লাহ ছাড়া কি তোদের গুনাহ মাফকারী আর কেউ আছে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা গুনাহ করে, বান্দা গুনাহ করে কিছু মজা পায়, আল্লাহ বান্দাকে মাফ করি, আল্লাহ খুশি হন, মজা পায়। বান্দাকে আল্লাহ বলেন, ও আমার বান্দা, গুনাহ করতে করতে তুই যখন জাহান্নামের কাছেও চলিয়ে যাস, তখন আমি এই আশায় থাকি তুই হাত পাতিয়ে বলবি, মাওলা তুমি আমাকে মাফ করিয়ে দাও। কুরআনে কারীমের একটা আয়াতে আছে, ছোট্ট একটা আয়াত, এই আয়াতে মাত্র 2টা শব্দ। এই 2 শব্দে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা ওয়াদা করেছেন, আমাদেরকে একটা হুকুম করেছেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, ও আমার বান্দারা, উদউনি উদউনি, আমার কাছে দোয়া করো, উদউনি, আমাকে ডাকো, উদউনি, আমার সাথে সম্পর্ক কায়েম করো। যদি আমার সাথে সম্পর্ক কায়েম করলা, যদি আমাকে ডাকলা, যদি আমার কাছে হাত পাইতলা, যদি আমার কাছে দোয়া করলা, আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ, আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াকে আমি কবুল করিয়ে নেব। ও আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ এতভাবেই আমাদেরকে বুঝাইলেন, তারপরেও এই উম্মত কেন গুনার দিকে ধাবিত? দেখেন, রমজানুল মুবারকে আমরা যে বিতিরের নামাজ পড়ি জামাতের সাথে, বিতিরের নামাজের শেষ রাকাতে দোয়ায়ে কুনুত পড়া হয়। এই দোয়ায়ে কুনুত যেটা আমরা পড়ি, এটাও হাদিসে আছে। এটা ছাড়াও একাধিক দোয়ায়ে কুনুত হাদিসে আছে, অনেক লম্বা লম্বা দোয়ায়ে কুনুত হাদিসে আছে। মক্কাতুল মুকাররমাতে যে দোয়ায়ে কুনুত হয়, তারা দোয়ায়ে কুনুত জোরে পড়ে, দোয়ায়ে কুনুত আস্তে পড়াও জায়েজ আছে, দোয়ায়ে কুনুত জোরে পড়াও জায়েজ আছে।
اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهلنا أنت أن تحمد وأهلنا أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا آتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فأصلح لنا شأننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل خزي الدنيا عذاب الآخرة হরমের ইমাম যিনি তিনি দোয়া করতে থাকেন মনে হয় আজকে আর ওনার দোয়া শেষ হবে না কতক্ষণ করেন যতক্ষণ তার কণ্ঠে শক্তি থাকে ততক্ষণ তিনি দোয়া করেন এত দোয়া করেন এত দোয়া করেন এত দোয়া করেন নাসআলুকাল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীম রাবি'a قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا দোয়া করতে করতে ইমামে হরম যিনি হন তিনি নিজের উপরে নিজের এখতিয়ারকে হারাই ফেলেন একসময় এইভাবে হাত আসমানের দিকে উঠে আর মনে হয় ইমামে হরম 30 লক্ষ মুসলমানকে পিছনে নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে দাউতুকা কামা আমারতানা دعوتك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إن وعدتنا فمن الذي يقربنا وإن رددتنا فمن الذي يهينا والله তুমি হুকুম করেছো তোমাকে ডাকার জন্য দাউতুকা কামা আমারতানা তোমার কাছে দোয়া করলাম তোমার হুকুম অনুযায়ী ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা একই আয়াতে তুমি ওয়াদা করেছো দোয়া করলে কবুল করবে ও আল্লাহ তোমার হুকুম মতো দোয়া করলাম তোমার ওয়াদা মতো আমাদের দোয়াকে কবুল করো ইনাবাতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা তুমি যদি আমাদেরকে দূরে ঠেলে দাও আমাদের তো আর কেউ নাই যে আমাদেরকে কাছে টানিয়ে নিবে دعوتك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إن وعدتنا فمن الذي يقربنا وإن رددتنا فمن الذي يهينا তুমি যদি আমাদের হাতকে খালি ফিরিয়ে দাও আমাদের তো আর কোনো আল্লাহ নাই আমাদের তো আর কোনো মাবুদ নাই আমাদের তো আর কেউ দেনেওয়ালা নাই আল্লাহ তুমি আমাদের আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাবুদ আল্লাহ তুমি আমাদের হেফাজতকারী আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা সবকিছু একক মালিক তুমি আল্লাহ আর কেউ না ও আমার প্রিয় ভাইয়েরা হাসরের ময়দান যখন কায়েম হবে আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা ঘোষণা আসবে প্রথম ঘোষণা কি আসবে জানেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের ক্ষমতা কার জন্য আজকের রাজত্ব কার জন্য যারা ক্ষমতার মালিক ছিল সবগুলি চোরের মতো হয়ে যাবে ইঁদুরের মতো হয়ে যাবে কেউ কোনো উত্তর দিবে না সেই দিন আমার মাওলা নিজের উত্তর নিজে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের ক্ষমতা আল্লাহ বিচার শুরু করার আগে একটা ঘোষণা দিবেন ফাইনাল মুকাররাবুন আমার কাছের বান্দা তোরা কোথায় আমার রাসূল বলেন লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব কিতাব আমি নেব না উদখুলুহা বিসালামিন আমিনিন তোদের জন্য জান্নাতের দরজা খোলা আছে লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে সবাই জান্নাতে প্রবেশ করো আল্লাহর কাছের বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুক
ফাদখুলুহা বিসালামিন আমিনিন, ফাদখুলুহা বিসালামিন আমিনিন। এরপরে আল্লাহ বিচার করার জন্য বসবেন। যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা সাজা দিবেন, যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। একসময় হাসরের ময়দানের বিচারের কাজ শেষ হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করিবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। আমার রসুল বলেন, আল্লাহ একটা ঘোষণা দিবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমার পক্ষ থেকে, আমার নবী রসুলগণের পক্ষ থেকে আসমানি কিতাবের মাধ্যমে যেই সমস্ত ওয়াদা করা হয়েছিল, সবকিছুকে সঠিক পেয়েছ, সবকিছুকে সঠিক পেয়েছ। জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ এমন কোন নেয়ামত নাই যে নেয়ামত পাই নাই। মাসালুল জান্নাতুল্লাতি উইদাল মুত্তাকুন। ও আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকি হয়ে যাও, ওলামাই কারামেরা মুত্তাকি হয়ে যান। আর ঝগড়াঝাটি করিয়েন না, আর মতবিরোধ করিয়েন না, আর ইখতিলাফ করিয়েন না। এই উম্মত আমাদের এই মতবিরোধের কারণে ধ্বংসের শেষ সীমানাতে পৌঁছে গেছে। আজ এই উম্মতকে কেউ জিজ্ঞাসাও করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই উম্মতের মসজিদ আলাদা হয়ে গেল, এই উম্মতের ইজতেমা আলাদা হয়ে গেল, এই উম্মতকে কাফিরের ফতোয়া দেওয়া শুরু করলো। অথচ আল্লাহ আমাদের এক, রসুলও আমাদের এক, কোরআনও আমাদের এক, ধর্ম আমাদের এক। ইসলাম আমাদের ধর্ম হওয়ার পরে আজ আমরা এত ভিন্ন কেন হয়ে গেলাম? এই কথা কি আমাদের কানে পড়ে নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, আর আলাদা হইও না, আর আলাদা হইও না, আর বিচ্ছিন্ন হইও না। ও আমার প্রিয় ভাইয়েরা, হক্কানি রব্বানি পীরের মুরিদদের মধ্যেও মারামারি শুরু হয়ে গেছে। এক দলে বলে আমি সন্দীপের হুজুরের মুরিদ, আরেক দলে বলে আমি চরমনাই হুজুরের মুরিদ, আরেক দলে বলে আমি আহমদ শফি সাহেবের মুরিদ, আরেক দলে বলে আমি নানুপুরের মাওলানা জমির উদ্দিন সাহেবের মুরিদ। ও আমার প্রিয় ভাইয়েরা, তুমি যার মুরিদে হও না কেন, ভালো করিয়ে বুঝো, এই সিলসিলা কিন্তু হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির সিলসিলা। তুমি এক সিলসিলাতে মুরিদ হয়ে আরেক সিলসিলার সাথে যদি ঝগড়া করো, তুমি আসলে মুরিদ হও নাই, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো ধোঁকাবাজ। এক বাপের 5 সন্তান হইতে পারে, 5 সন্তানের অধিকার সমান। একজন আল্লাহর ওলির 5 জন খলিফা হইতে পারে, সকলের অধিকার সমান। একজনকে মানিয়ে আরেকজনের বিরুদ্ধে কেন কথা বলো? বুঝে গেল তুমি তোমার পীরকে মানো না। তোমার পীর তো কোনোদিন সন্দীপের হুজুরের বিরুদ্ধে কথা বলে নাই, তোমার পীর তো কোনোদিন চরমনাই হুজুরের বিরুদ্ধে কথা বলে নাই, তোমার পীর তো কোনোদিন আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা বলে নাই। আজ কেন তুমি মুরিদ হয়ে এত সব কথাবার্তা বলো? বুঝা গেল তুমি হক্কানি পীরের হাতে মুরিদ হয়েছ দুনিয়ার স্বার্থের জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আর বিচ্ছিন্ন হইও না, আর আলাদা হইও না, আর একে অন্যের শত্রু হইও না। রাসূল ইরশাদ করেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছনে পড়িও না, একে অন্যের সাথে শত্রুতামি করিও না, একে অন্যের বদনামি কুৎসা রটনা করিও না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। একে অন্যের পিছনে পড়িও না, একে অন্যের দোষ ত্রুটিতে আলোচনা করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে দুনিয়াতে বসবাস করো। একটা মাদ্রাসা ভালো, এরা কয় আমার মতো ওই মাদ্রাসার থেকে আমারটা ভালো। ও আমার প্রিয় ভাইয়েরা, কেন মাদ্রাসাতে ঝগড়া? কেন পিড়ে ঝগড়া? কেন মাওলানাতে ঝগড়া? ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই চাই আমার হালুয়া রুটি ঠিক থাকুক, ইসলাম বিগড়ে যাক, আমার কোনো অসুবিধা নাই। বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। বাদাল ইসলাম গরিবা। ইসলাম গুরবতের অবস্থাতে দুনিয়াতে এসেছিল। চারিদিকে থেকে কাফিরদের মারামারি দৃশ্য ছিল। বেলালকে কোথাও মারা হচ্ছে, উসমানকে কোথাও মারা হচ্ছে, ইয়াসিরকে কোথাও মারা হচ্ছে, আম্মারকে কোথাও মারা হচ্ছে, সুমাইয়াকে কোথাও মারা হচ্ছে।
বাদাল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। আল্লাহ রাসূল বলেন অতি নিকটবর্তী সময়ে ইসলাম আবার আগের মতো গরীব হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, গরীব লোকদের জন্য সুসংবাদ। ও আমার প্রিয় ভাইরা, বড় লোকেরা কেউ চেয়ারে বসার জন্য, কেউ মন্ত্রী এমপি হওয়ার জন্য মারামারি করে, কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য মারামারি করে। আমি আর তুমি তো গরিব, আমি আর তুমি তো কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতে পারবো না, এমপি আর মন্ত্রী হইতে পারবো না, তবে কেন আপোষের মারামারি? একে অন্যকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। আমি বলেছি মাফ করব, আমি সত্যবাদী, আমি আল্লাহ থেকে সত্যবাদী কেউ নাই, আমি নিশ্চিত তোমাকে মাফ করে দেব। কেবল তওবা করো, গুনাহকে পরিত্যাগ করো, আমার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য প্রস্তুত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে। কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি। এখানে আল্লাহ মাওলানা সাহেবের নাম নেন নাই, মাওলানা সাহেবেরা আমার উপরে নারাজ হইেন না, মুফতি সাহেবেরও নাম নেন নাই। ও মুফতি সাহেব আমার উপরে মনে কষ্ট আনিয়েন না। ও পীর আপনার নামও আল্লাহ নেন নাই, আপনি আমার উপরে মনে কষ্ট আনিয়েন না। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে, যারা গুনাহ মাফ করবে, যারা গুনাহ ত্যাগ করবে, যারা আল্লাহর পথে দৌড়াবে, যারা মাগফিরাতের পথে দৌড়াবে, যারা জান্নাতের দিকে দৌড়াবে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? আমার আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলেছেন। আমরা হুজুরেরা এই আয়াত পড়িয়ে মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা করি। ও আমার প্রিয় ভাইরা, এই আয়াত চাঁদার জন্য আল্লাহ নাজিলই করেন নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, সুখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। হুজুর এই তো খরচ করার কথা বলছে। আমি বলি ভালো করিয়ে শোনো, আল্লাহ তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেন, সবচেয়ে ছোট নেয়ামত দুইটা। প্রথম নেয়ামত হচ্ছে কেউকে রাষ্ট্রীয় পদে আল্লাহ অধিষ্ঠিত করেন, আর 2 নম্বর পদ হচ্ছে কাউকে আল্লাহ তাআলা অনেক কোটি কোটি টাকার ধনী আর মালিক বানায় দেন। কিন্তু ভালো করিয়ে শুনো, এই রাষ্ট্রীয় ক্ষমতার ধন, এই দুইটা ছোট নেয়ামত, এর থেকে বড় নেয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন এই চোখের নেয়ামত। ওই বেটার রাজত্বের কি মূল্য আছে? এই রাজত্বের মূল্যের থেকে তোমার চোখের দাম বেশি। আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাই দিতেন, অথবা আল্লাহ যদি তোমাকে চোখ দিয়েছেন, কোনো ধনী বলে আমার বাচ্চাটা তো অন্ধ, আপনার চোখটা আমাকে দিয়ে দেন, 1 কোটি টাকা দেব, কোনো লোক রাজি হবে না। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ জিহ্বা দিয়েছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ মাথার ভিতরে মস্তিষ্ক দিয়েছেন। এই সব কিছুকে আল্লাহর রাস্তাতে খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, মাল আর ক্ষমতা ছোট, সেটাও করো খরচ আল্লাহর রাস্তাতে। তবে মনে রাখিও, সবচেয়ে বড় জিনিস যেটা, যেটা আল্লাহ তোমাকে দান করেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছি আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে কতভাবে দামি করেছেন, আল্লাহ আমাকে কত ধরনের সম্মানই দান করেছেন। আর সেই সম্মানের প্রতি আমাদের একটু ভ্রুক্ষেপ নাই যে আল্লাহ এত কিছু আমাকে দিলেন, সে আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে রসুলের উসিলাতে আমি জান্নাতে যাব, সেই রসুলের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। তবে কোন আশায় আমি জান্নাতের আশা করতে পারি? ও আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি জান্নাতের আশা করো,
আমি এই কথা বলি না আল্লাহর রাস্তাতে চোখ দেওয়ার অর্থ এই চোখ খরচ করার, যে চোখটাকে খুলিয়ে আল্লাহর রাস্তাতে দিয়ে দাও, হাতটাকে কাটিয়ে আল্লাহর রাস্তাতে দিও না। এই চোখকে আল্লাহর রাস্তাতে ব্যবহার করো, এই নাককে আল্লাহর রাস্তাতে ব্যবহার করো, এই কানকে আল্লাহর রাস্তাতে ব্যবহার করো, এই জিহ্বাকে আল্লাহর রাস্তাতে ব্যবহার করো। আমার আল্লাহ তো ইরশাদ করেছেন, যা কিছু বলবি দুনিয়াতে বলিয়ে আসবি, কাল কিয়ামতের ময়দানে আমি তো তোর মুখের উপরে তালা লাগাইয়ে দেব, সিল করিয়ে দেব। আগে গিয়ে এই আয়াতে শেষে আল্লাহ কি বলেছেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লম্বা আয়াত, শেষে দিয়ে আল্লাহ বলেছেন, তোমরা যা কিছু করো এই তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় কোথায় গিয়েছিল আল্লাহ এই পায়ের জবান খুলে দিবেন। যে আল্লাহ জিহ্বার মধ্যে বলার শক্তি দিতে পারেন, সে আল্লাহকে এই পায়ের গোশতের মধ্যে শক্তি দিতে পারেন না? তবে কেন আল্লাহকে ভয় করো না? তবে কেন আল্লাহকে ভয় করো না? ওয়াইদাত লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকির সিফত কত বড়, একটা ছোট্ট হাদিস বলি, আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ রসুল মসজিদে নবীতে বসা ছিলেন, গ্রামের একজন সাহাবি আসলেন, গরিব সাহাবি, বেদুইন সাহাবি, আসিয়ে বলে, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, ফাযাওবিদনি ইয়া রাসূলুল্লাহ, সফরের জন্য আমাকে কিছু সামান দিয়ে দেন। রসুল চিন্তা করলেন, আমার সাহাবি দুনিয়ার কোনো সামানের জন্য আমার কাছে আসে নাই, সফরের সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, তার ছেলেরা আছে, তার কাপড় চোপড় গুছানো আছে, তার শুকনা খাবার দাবার আছে, তার টাকা পয়সার ব্যবস্থা তো ঘরের লোকেরা করবে। ও আমি নবীর কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, সে তো আমি নবীর কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রসুল সাহাবিকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আমি তো অনেক দূরে যাব, আর একটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, ওয়া গাফারা যামবাক, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোর গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইরা, সকলের জন্য, সমস্ত বনি আদমের জন্য, পুরো উম্মতের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। সেই শর্ত হচ্ছে আপনার মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে মাওলানা সাহেব যদি বলেন, আমি মাওলানা সাহেব, আল্লাহ বলবেন তোমার গুনাহ মাফ হয়েছে কিনা আগে দেখো। আমি মুফতি সাহেব, আল্লাহ বলবেন তোমার গুনাহ মাফ হয়েছে কিনা আগে দেখো। আমি পীর সাহেব, আল্লাহ বলবেন তোমার গুনাহ মাফ হয়েছে কিনা আগে দেখো। এই জন্য আল্লাহ রসুল তার সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি যাদের আব্বা আম্মা 2 জনের 1 জনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, আপনজনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজন প্রতিবেশীদের কান্নাও ছিল, বন্ধু বান্ধবদের কান্নাও ছিল। ঘরের ভিতরের ওই সমস্ত মহিলারা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, ওই ঘরে 1 লোকের মৃত্যুর পরে তাদের গলার আওয়াজ বাহিরের লোকেরা শুনে। মামারা অনেক দূরে থাকে, আব্বাজানের বিপদের কথা শুনিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রসুলের হাদিসের কিতাবগুলির মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ, আসসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল জামিউস সহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কুরআন কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। ওয়া মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী জীবিত অবস্থাতে আছেন, কথা বলতেছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অর্থ বলবো না, ব্যাখ্যাও করব না। ও আমার প্রিয় ভাইয়েরা,
এই হাদিস কেন আমি পড়েছি মৌলানা নসির আহমদ খান সাহেবের কাছে। মৌলানা নসির আহমদ খান সাহেব পড়েছেন এই হাদিস কেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি এই হাদিস কেন পড়েছেন শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি এই হাদিস কেন পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি হাদিস কেন পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। হযরতে আব্দুল গনি মুজাদ্দিদি এই হাদিস কেন পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে। ইসাক দেহলভি হাদিস কেন পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি হাদিস কেন পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াস্তাতে এই হাদিস কেন পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস কেন পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী এই হাদিস কেন পড়েছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি এই হাদিস কেন পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান এই হাদিস কেন পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস কেন পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কেন পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কেন পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস কেন পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। রাসূল আমাদেরকে জানাই দিলেন ও আমার সাহাবীরা তোমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা চলবে। তবে মনে রাখিও এই ইলম আমাকে কে শিখাইছে জানো? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। এই ইলম আমাকে আমার আল্লাহ